কাটতে না কাটতেই এক অদ্ভুত রোমাঞ্চকর রীতির সাক্ষী থাকলো বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লকের উত্তর রায়পুর গ্রাম, যেখানে মাচায় শুইয়ে আবির মাখিয়ে জীবন্ত মানুষকে মৃতদেহ সাজিয়ে গ্রাম ঘোরানো হয়। ঢাকঢোল আর ধেই ধেই নাচে মেতে ওঠেন গ্রামবাসীরা। যুগ যুগ ধরে চলে আসা এই বিচিত্র উৎসবের নাম ধুলুরি বা স্থানীয় ভাষায় ধুলোই। কেন এই আজও রীতি? প্রশ্ন উঠতে পারে, আনন্দ নাকি নিছক অন্ধবিশ্বাস? গ্রামবাসীদের দাবি, এর পেছনে রয়েছে 150 বছরের পুরনো ইতিহাস ও গভীর এক বিশ্বাস। এটা হলে আজকে কালকে দোল গেছে, দোলের পরের দিন এখানে ওই শ্মশানে থেকে মরার মাচানটা নিয়ে এসে মরা বাঁধা হয়, জ্যান্ত মানুষকে মরা বাঁধা হয়, নিয়ে সেই থেকে মরা বেঁধে গোটা গ্রামটা পরিক্রমা করা হয়, বাজনা বাজিয়ে ঢোল বাজিয়ে মাইক বাজিয়ে, বিরাট উৎসব সব একটা, সেইটাতে সবাই এনজয় করে। জানা যায়, একসময় এই গ্রামে বসন্ত কলেরার মরক দেখা দিয়েছিল। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গিয়েছিল সেই প্রলয়ে। প্রাণ ভয়ে অনেকে গ্রাম ছেড়ে পালিয়েও গিয়েছিলেন। অশুভ শক্তি বিনাশের বিশ্বাস। গ্রামের প্রবীণদের বিশ্বাস, এই রীতির মাধ্যমে অশুভ শক্তিকে তুষ্ট করা হয়। বিশেষ করে মা মনসার কোপ থেকে বাঁচতে এবং গ্রামকে রোগমুক্ত রাখতে এই কৃত্রিম শবযাত্রার আয়োজন। তাদের বিশ্বাস, যদি এই রীতি পালন না করা হয় তবে গ্রামে আবারও ফিরে আসতে পারে সেই মহামারীর কালবেলা। জন্মলগ্ন থেকেই প্রথা দেখে আসা উত্তর রায়পুরের বাসিন্দাদের কাছে এটি কেবল উৎসব নয়, বরং গ্রামকে সুরক্ষিত রাখার এক পবিত্র কবচ। বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে ঐতিহ্যের টানে আজও এই ধুলুরি উৎসবে সামিল হন 8 থেকে 80 সকলেই। এটা করতেই হবে, এটা না করলে আমাদের মা মনসার এটা আছে যে বসন্ততে গ্রামটা ভরে যাবে, ছাড়িয়ে যাবে। অনেক লোক মারা গিয়েছিল, 1 বছর বন্ধ দিয়েছিল, তখন এই কাণ্ডটা হয়েছিল। তারপর থেকে এটাকে কোনোদিন বন্ধ দেয় না। গ্রামের মঙ্গলের জন্য এটা করাই পরস্পর হয়েই আসছে।